এর জন্য বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ইলমে মারিফাত শব্দের অর্থ কি? মারিফাত অর্থ কি? গান শোনা না, ঢোলডগ্গর মারিফাত না, সেইটা মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। আরাফা মানে জানা, লব্ধ। ইলমে মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, মানে অর্জিত জ্ঞান, অর্জন করা। এই মারিফতের মূল কেন্দ্রভূমি কোথায়? আপন দেহ আর মন। দেহ মনের বাহিরে ইলমে মারিফত থাকে না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ? লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই। আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুমতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে আফা কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম? কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বৈশা রইছি। এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে এই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা। এই চেয়ার তো ভরা, বইবেন কেমন থেকে? আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সেন আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বইয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জোদম গাফেল সোদম কাফির। গাফেল যে হয়, যে নিঃশ্বাসটা গাফেল হয়, সেই কাফেরিতে। কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে, রবের খেয়াল থাকতে হবে। সেই নফসের খবরটা যদি আপনি না জানেন, নফস কি, নফস এই দেহে আছে কেমনে বুঝবেন? এই দেহটা কি নফস? এই দেহ কি নফস? সবাই মনে করে এই দেহটা আমি, আমি নফস মানেই আমি, প্রাণ। সবাই মনে করে এই দেহ আমি। যদি আমি হই এই দেহ, তাহলে মরলে তো দেহ থাকে, আমি তো থাকি না। মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা? তা আমি তো পইরাই রইছি। কয় জাবের ভাই ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মৃত্যুকালে বয়স হয়েছিল এত, খবরে কয় না? জাবের ভাই মইরা গেল, যে হুইয়া রইছে সে কে? কয় এটা জাবের ভাইয়ের লাশ। এখন তো জাবের ভাই হাতটা আছেই,
কথা বলতাছে, এখন মানে না যে এইটা জাবেরের লাশ, কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা জাবেরের লাশ, এইটা যাবেন না। তাহলে এই দেহটা কি? আমি না, এই দেহটা আমার। আপনারা কন না আমার দেহ, না আমি দেহ কন? এই হাত কার? এই হাত কি আমি? না, এই হাত আমার। আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি, আমার হাত ভাঙছে, আমার হাত কাটছে, আমি হাত কাটছে, আমি হাত ব্যথা পাইছি, আমি, এটা কন না। কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইলেও ধারণা পাবেন। এই দেহটা আমি না, এই দেহটা আমার। এই হাত আমি না, এই হাত আমার। এই পা দুইটা কি আমি? না, এই পা দুইটা আমার। এই পেট কি আমি? না, এই পেটটা আমার। এই চোখ দুইটা কি আমি? না, চোখ দুইটা আমার। এই কানটা কি আমি? না, এই কান দুইটা আমার। এই মুখটা কি আমি? না, মুখটা আমার। এই নাকটা কি আমি? না, এই নাকটাও আমার। কপালটা কি আমি? না, কপালটা আমার। গালটা আমার, থুতনিটা আমার, গলাটা আমার, লজ্জাস্থান আমার। আমি লজ্জাস্থান তো কই না, কই? পায়খানার রাস্তা আমি না, আমার। তাহলে আমি কো? সবই তো দিহি আমার দেহে ভরা। আমি আর আমির সাথে অন্য কিছু যোগ হইলে আমার হয়। যেরকম আমার কাছে বই, এটা কি? বই। এটা কার বই? আমার। আমি বই কই না, কারণ এটা আমি থেকে আলাদা। এটা আমি না, আমির সাথে যুক্ত। এই পাঞ্জাবি কার? এই পাঞ্জাবি কি আমি? না, পাঞ্জাবি আমার। কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত, কিন্তু দেহ দেহই, পাঞ্জাবি পাঞ্জাবি। এর জন্য পাঞ্জাবি আমার না, পাঞ্জাবি আমার। এখন আমি তাইলে কি? সবই তো আমার দেহি। হাত আমার, পাও আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, কথা আমার, পোশাক আমার, ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, পোলাপান আমার, টেকা আমার, গাড়ি আমার, জায়গা জমি সব আমার। আমার 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 ছাড়া তো কিছু নাই। আমি কোনটা? আমি কো? এ আমার মাঝেই তো ডুইবা রইছি। আমিটা কো? এ আমি তো খুঁজতাছি, পাইতাছি না। আমি কে? সবই তো আমার। আর বিশ্বাস করেন, যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। আমার যাহা তাহা আমি নিয়া যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন, ওই যে আমার আত্মীয় স্বজন, বউ পোলাপান খুইলা রাইখা দিব, পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব। আমার তো আমিরে রাখবো না, আমিরে বিদায় দেয়া দিব। আমি, আপনি জানগা, আমার এটি থাক। আমার বাড়ি কয় থাক, আমরা বাইটালি মনি। আমার বউ কইটাও থাক, আমার ফুলাপান কইটাও থাক, সোনা দানা এটাও থাক, কারণ আমার তো। তাহলে আমি কে? এই আমার ভিতরে আমি বৈশা রইছি, আমার ভিতরে আমি বৈশা রইছি। সেই আমিকে দেখার জন্য রব্বুল আলামিনও বলেছেন, রাহমাতাল লিল আলামিনও বলেছেন যে আমিকে দেখো, আমিকে চিনো। আর যে আমিকে চিনেছে সেই রবকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো সন্দেহ নাই, সে নিজেকে চিনে ফেলেছে। সেই আমি কি? দেখে কে? আমি। কে দেখে? আমার দেখি না, আমিই দেখি। শুনে কে? আমি। বলে কে? আমি। খায় কে? আমি। নিঃশ্বাস কে নেয়? আমি। আমি নিঃশ্বাস নেই, আমি শ্বাস প্রশ্বাস নেই, আমি শুনি। আমার কান দিয়া আমি শুনি, কই না? আমার কান দিয়া আমি শুনি। তাহলে কান হইলে আমার, শুনতাছি আমি। তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি। সে আমিটা কই? আমিটা কোথায় থাকে? সে আমির ঘরটা কোনখানে? সে আমিটা কোন জায়গায় থাকে? যে আমিকে চিনতে পেরেছে সেই তো বলতে পারবে। যে চিনতে পারে নাই সে কিভাবে বলবে? তাইলে খাই আমি, দেখি আমি, শুনি আমি, গ্রান নেই আমি, স্বাদ কইলে আবার আমি না, স্বাদ নেই, স্বাদ আমার, স্বাদ আমার, স্বাদ লাগে না রে, তোরা দিস না খাইবা, আমার ভাল লাগে না, কই না? জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই। তাহলে স্বাদটাও আমার। স্বাদ হইল দেহের, জিব্বার। স্বাদ কোথায় থাকে? জিব্বায়।
গলা রাদ্দিন নিচে নামলে বিষ আর লাউ একই, পরে আর কয়ে পারে না তো কি নামছে। স্বাদ হলেও যতক্ষণ জিব্বায় থাকে। মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মায়, এক কাম করেন ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন, লবণ কম হয়েছে কিনা দেখবেন, টের পান কিনা। সারা বছর রাখলেও টের পাইবেন না। কেমনে? কারণ এটা স্বাদের জায়গা না, স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায়। এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছি। ওখানে যদি চোখ দা হুনবার চান, কাম হইব না, শুনতে গেলে কান লাগবো। এর জন্য বলা হয় কি, যে দেখে সে শোনে না, আর যে শুনে সে দেখে না। কারণ চোখ দেখে শুনে না, আর কান শুনে সে দেখে না। এর জন্য যে দেখে সে কখনো বলে না, আর যে বলে সে দেখে না। কারণ মুখ বলে সে দেখে না, আর চোখ দেখে সে বলে না। এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে। এর জন্য আমি কি চিনো, আমি কে জানো, এই আমিকে পবিত্র করো। এই আমির সাথেই খান্নাস মিশে আছে, এই শয়তান রূপী খান্নাস মিশে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, আমার হয়ে বয়ে রইছি তো। আমি মানে এক, আমার মানে দুই। নফস এক, নফসের সাথে যুগ হইল খান্নাস। কত হইল বাবা? দুই হইল না? নফস আর খান্নাস দুই হয়ে গেল না? দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না, দুই থাকতে মানা করা হয়েছে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জানেরা, খারাপ লাগতাছে রেখে দিমু, যদি কষ্ট হয় রেখে দিমু, কারণ মুরব্বী মানুষেরা আছেন। রব্বুল আলামিন বলেছেন দুই থাকাই শিরক। দুইয়ের অবস্থান কি? শিরক। শিরক কাকে বলে? শিরক বাহিরে থাকে না, শিরক থাকে অন্তরে। শিরকের স্থান কোথায়? অন্তরে। কারণ আল্লাহ নিজেই কইছে, বাহিরে যাহা কিছু আছে এই পৃথিবীতে সব আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর সেজদায় রত। যাহারা আল্লাহর সেজদায় রত তাহারা তো শিরক করতে পারে না, পারে না। তাহলে শিরক কোথায়? শিরক হইল জিন এবং ইনসানের অন্তরে। দুইয়ের অবস্থান, সেই দুই কি? এক হইল এই দেহের মধ্যে নফস আছে, আর নফসের সাথে খান্নাস আছে। খান্নাসের থাকাটাই হলো শিরক। খান্নাস এক, খান্নাসের সাথে যুগ যদি হয় নফস এক, নফসের সাথে যুগ যদি হয় খান্নাস, তাইলেই হয়ে যায় শিরক। আর এই দুই থাকাই শিরক। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। শর্ত একটাই, আল্লাহ বলছে একা ডাকতে। আল্লাহকে একা ডাকলে আল্লাহ সাথে সাথে জবাব দিবে। শর্ত হইল একা ডাকা, আল্লাহকে একা ডাকতে হবে। এখন আমরা কি আল্লাহকে কখনো একা ডাকছি? এখন আমরা বাহিরের একা করছি। কি করছি? বাহিরে বাচ্চা কাচ্চা চিল্লা ভাল্লা করে, এর জন্য বাচ্চা কাচ্চা সরাই দিছি, বউরও সরাই দিছি। নিজে ঘরে খিল লাগায়া, জানলা দরজা সব টাইট করে লাগায়া আমি গভীর রাতে আল্লাহ জিকির করতে আছি। কিন্তু আল্লাহ একবারও কয় না ওই রহিম, ওই করিম, ওই জাবের, ওই জব্বার, তোরা কি কস? জবাব দেয় না। আচ্ছা মসজিদে আয়া ডাকছি আল্লাহর ঘরে ঢুইকা, তাও জবাব পাই না। এখন এইখানেও তো নীরব, কিন্তু জবাব কেন পাই না? আল্লাহ তো বাহিরের একা হইতে বলে নাই, আল্লাহ বলছে ভিতরের একা হও। বাহিরের একা হওয়া তো সহজ, ভিতরের একা হওয়া বড় কঠিন বাবা। বাহিরের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়, মনের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়। সবাই এখানে কি সুন্দর জোড়াসিনে বয়ে রয়েছেন চুপ কইরা, সবার মনটা কি এখানে বয়ে রয়েছে?
নামাজের মধ্যে মসজিদে তো আমরা সবাই দাঁড়ায় থাকি নিয়ত বান্ধা চুপ করে, খালি নিঃশ্বাসের আওয়াজ হয়। অন্য কোনো আওয়াজ করি আমরা? না কাশি, না হাসি, না কোনো কিছু লড়াচড়া কিছু আছে না। কিন্তু মন তো মসজিদে থাকে না, মন বাইরে জায়গা, মসজিদ থেকে বাইরে না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না এদিক সেদিক। বাতাসের আগে মন চলে যায়। কয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে পবনের আগে, পবন মানে বাতাস, বাতাসের আগে মন দৌড় ভারে। মনের এত গতি, বাতাসের আগে দৌড় পারে। হ্যাঁ, আপনি দেখেন এইখানে তো নীরবে বৈশা থাকুন যায়, হাত পাও টাইট করে রশিদা বান্ধন যায়, মনটারে কি টাইট করে বান্ধন যায়? তা হাত পাও বন্ধ করে তো আল্লাহরে ডাকতাছেন, কিন্তু মনটারে তো বাইন্দা ডাকা পারেন নাই। আল্লাহ কইছে মনটারে স্থির কর, মনটারে এক জায়গায় রাখ, রাইখা আমারে ডাক দে, আমার মধ্যেই রাখ। ওখানে আমার দেহ আল্লাহর কে ডাকার জন্য আমি মুখ দিয়ে ডাকতাছি আল্লাহু আল্লাহু, কিন্তু আমার মন তো ডাকে না আল্লাহু। আমার মন খালি দৌড় পারে বাবা বাইরে। আমি আধা ঘন্টা এখন জিকির করি, দেখেন আপনারা আমার সাথে যদি করেন আধা ঘন্টা, দেখেন কার মন কত জায়গায় যায়। স্থির থাকবো না, এই মনকে স্থির করতে বলেছে। এর জন্য রবের কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার মনটাকে স্থির করে দাও, আমার মনটা যেন আমি স্থির করতে পারি, সেই রকম একটা উপদেশ ব্যবস্থা তুমি আমাকে দান করো। এই মনকে স্থির করতে গেলে এই ওলিয়ে কামেল লাগে, দাইমি সালাত লাগে। দাইমি সালাত ছাড়া মনকে স্থির করা যায় না। দাইমি সালাত কি? সর্বক্ষণ রবকে, রবের জিকিরে, রবের খেলে থাকা, রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দাইমি সালাত, যেটাকে আরবিতে মুরাকাবা বলা হয়, মুশাহেদা বলা হয়, বাংলায় ধ্যান সাধনা বলা হয়, আরবিতে দাইমি সালাত বলা হয়। এই দাইমি সালাতের কথা কি আছে কোথাও কোরআনে? হ্যাঁ আছে। ৭০ নম্বর সূরা, সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতাছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যাহারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। আল্লাহ নিজে বলতাছে মুসল্লি কারা? যারা সব সময় আল্লাহর সাথে সালাতে, রসুলের সাথে সালাতে যুক্ত থাকে। সালাত তো আরবি শব্দ বাবা, নামাজ ফার্সি শব্দ। নামাজ কিন্তু বাংলা শব্দ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের আরবি হইল সালাত। কোরআনে সালাত শব্দ আছে, কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই, কারণ নামাজ শব্দটা হইল ফার্সি, আর আরবিতে হইল সালাত। আর সালাতের ফার্সি হইল নামাজ। তাইলে এই সালাতের বাংলা অর্থ কি? বাংলা কেউ জানি না তো। সালাতের বাংলা অর্থটা হচ্ছে, বাংলা অর্থ অনেক প্রকার করে, কিন্তু হুবহু যেটা, সেটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। আল্লাহর রসুলের সাথে যদি আপনার সংযোগ হয়, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয়ে যাবে। এর জন্য আল্লাহর রসুলকে লাগবে সালাত শিখতে, সালাত কায়েম করতে, দাইমি সালাত কায়েম করতে আল্লাহর রসুলকে ছাড়া অসম্ভব। আল্লাহর রসুলকে অবশ্যই লাগবে দাইমি সালাত করতে। এর জন্য রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাত শিক্ষা দেয়। এই রসুল সালাত শিক্ষা দিতে যায়া রসুল নিজেও সালাত কইরা দেখায়, কিন্তু রসুলের জন্য সালাত নয়। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসী, হে ঈমানদার আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলছে কাকে? আমানুকে। এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করে নাই। মুমিনও নাই, আমানু আছে। রসুল নাই, আমানু আছে, রসুলও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা রসুলু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। বসে থাকি বাবা, এর জন্য আমরা যেন নিজেকে চেনার চেষ্টা করি। বাবা কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সে কিন্তু আপনার সম্পদের খবর রাখে না, যে আপনি কত টাকার মালিক, আপনি কি পাস। আল্লাহ কিন্তু এটা জিগাইব না, রাব্বুল আলামিন এটা জিগাইব না তুমি কি পাস করছো।
তুমি কত সম্পদের মালিক, তুমি কোন ক্ষমতার মালিক ছিলা, জিজ্ঞেস করবে না। সোজা দেখব কি কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি হলো সফল। মুমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনেক প্রথমেই তো আইরা আয় ভরে, যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন। এইবারই চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করব তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হবে, আমি এখনো আমাকে চিনি নাই। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা তোমার সবচেয়ে বড় কষ্ট, একটা মানুষের সবচেয়ে বড় দুঃখ কষ্ট কি হবে জানো? বাবা বেদম ওয়ারসি বলেছেন, বাবা একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো? সেইটা হবে, আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আমি এখনো পবিত্র হইতে পারি নাই, আমি এখনো মুতমাইন হইতে পারি নাই। রব্বুল আলামিন, আমি এখনো তোমার দিদার পাই নাই। মাওলা, মাওলা গো, আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো? আমার তো সেই সাধ্য নাই। মাওলা, তুমি আমার উপরে একটু দয়া করো। তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার স্থির না করো, আমার তো সেই সাধ্য নাই যে আমি তোমাকে দেখুম, আমি তোমাকে ডাইকা খুশি করুম, আমি তোমাকে ডাইকা আমার কাছে আনুম। কারণ তুমি আমাকে জন্মগতভাবেই লুবি বানাইছো। মাওলা, তোমার দয়া ভিক্ষা চাই। আমার দুঃখ একটাই, আমি তোমারে পাই না, আমি তোমারে দেখি না, আমি সব দেখি। মাওলা, তুমি বলছাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিনকে দেখবা। কিন্তু মাওলা গো, আমি তো সব দেখি, আমি শুধু তোমারে দেখি না, আমি তোমারে চাই। আমার মুর্শিদ বলতো, মাওলা আমি তরে চাই, আমি আর কিছু চাই না। তুমি যদি ডোমের ঘরে থাকো, তুমি সেইখানে আমারে নিয়ে যাও। তুমি যদি শ্মশান ঘাটে থাকো, সেইকালে আমারে নিয়ে যাও। তুমি কবরস্থানে থাকলে সেইকালে আমারে নিয়ে যাও। তুমি যেইখানে থাকো মাওলা, আমাকে সেইখানে নিয়ে যাও। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। আর আজকে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। না, আল্লাহ তুইটি দিয়া পরীক্ষা করব কই, সেই বলে নাই সূরা বাকারার মধ্যে, আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ঋণ দিয়া, রোগ দিয়া, এমনকি নিজের জানের উপরে। তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবকে চাই না, নিজেকে চিনতে চাই না। আমি শয়তান থেকে, মাওলা আমি তো পারতাছি না। নফস সেই খান্নাসের সাথে জিহাদ করে পারছে না, খান্নাসকে সে হারাইতে পারতাছে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা,
আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা, আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও আর নয়তো তাড়িয়ে দাও, কারণ প্রতিটা নফস সে মুসলমান।